বিকাল হলেই তার একটাই বাহানা, বাইরে যাব বাইরে যাব। প্রত্যেক দিন যাওয়া তো সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তাড়ি নিয়ে বাইরে যাওয়ার। তো ওই যে আজকে একটা পার্কে গেছিলাম, ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক আর চিড়িয়াখানা, যেটা নামটা ঠিক মনে নেই আমার। তো যাই হোক, সেখানে ভিতরে গিয়ে দেখলাম যে একটা বাউন্সার টাইপের আছে, এই যে ও তো ওঠার জন্য পাগল। তো যাই হোক, প্রথমে টিকিটটা নিয়ে আসতে মনে ছিল না, তারপরে আবার বাইরে গিয়ে টিকিট নিয়ে আসছি। তো এই যে ও মোটে উঠতে পারতেছিল না, ওইটা দড়ি ধরে ধরে উঠতে হবে উপরে, দেন উঠে তারপরে স্লিপ খেয়ে পাশ থেকে নিচে নামতে হবে, কিন্তু ও কোনোভাবে উঠতে পারতেছিল না। ওর আজকে আবার জামা পরাই নিয়ে আসছি, তো অন্যদিন বেশিরভাগই ওরে আমি টপ পরাই নিয়ে আসি, তো খেলাধুলা করতে পারে খুব ভালো। ও আজকে নিজেই জামা প্লাস হার দুল এইসব চুড়ি যেটা বলে ওটা সব পরে টরে আর কি সাজুগুজু করে রেডি হয়ে গেছে। তাই ভাবলাম যে ঠিক আছে, পড়ছে যখন আর চেঞ্জ করবো না। তো সে কোনোভাবেই উঠতে পারতেছে না, পরে তার জামাটা উঁচু করে একটু বেঁধে দেওয়ার পরে দেন তারপরে সে সুন্দর উঠছে, লাফছে। তো এই যে ওর ফ্রেন্ডও আছে অনেক এখানে, তো তাদের সাথে এই যে খুব আনন্দ করতেছিল। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। এই যে এটা দেখে আমার মনে পড়লো, আর যাই উঠাটা দেখে, সে আগে অনেকবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। প্রায় 15 মিনিট মতো সে জাস্ট উঠার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে উঠতে পারেনি। তারপরে এই যে কিছু চিড়িয়াখানা, অনেকগুলো পশু পাখি ছিল, তো সেইগুলো দেখে টেকে তারপরে একটু দোল্লায় দুলে আর একটু খেলাধুলা করে তারপরে রাত হয়ে গেছিলো, তো বাসার জন্য বের হয়ে চলে আসবো। তো তখন সে আবার আসবে না, সে সারাদিন রাত ওইখানেই থাকবে।